এই যে আইপিএলের মরশুম, আইপিএল চলছে, কত কত মুসলমান জওয়ান ছেলেরা তারা মা বাবের মাথার ঘাম পায়ে ফেলা মেহনতের পয়সা হাজার হাজার টাকা এই আইপিএল খেলার ভিতরে তারা নষ্ট করে দিচ্ছে। এখানে তারা জুয়া খেলছে যে এই দল জিতে গেলে আমি 1 লাখ টাকা দেবো, ও বলছে ও যদি হেরে যায় আমি তোকে 1 লাখ টাকা দেবো। এইভাবে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, হাজার হাজার টাকা তারা এই জুয়ার মাধ্যমে আইপিএলের মাধ্যমে নষ্ট করছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এক ভাই প্রশ্ন করেছিলেন যে শেখ, আইপিএল দেখা যাবে কি? দ্বিতীয় নম্বর প্রশ্ন, বিড়ি খেয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? মদ খেয়ে কতদিন নামাজ পড়া যাবে না? গোসলের পরে সুথল মাখা যাবে কি? আমি প্রত্যেক প্রশ্নের হাদিস ও কোরআনের আলোকে আপনাদের সম্মুখে সঠিক মসলা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যে ভাই প্রশ্ন করেছিলেন যে হুজুর আইপিএল দেখা যাবে কি, সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আইপিএল এর ফুল ফর্মটা কি। আইপিএলের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, অর্থাৎ আমাদের এই ভারতবর্ষে বিসিসিআইয়ের অধীনে যে টি20 খেলাটা হয় এটাকে আমরা আইপিএল নামে চিনি। এটা ক্রিকেটেরই একটা অন্তর্ভুক্ত। সর্বপ্রথম এই মসলা জানতে গেলে আমাদের বুঝতে হবে যে ক্রিকেট খেলা জায়েজ কিনা এবং টিভিতে ক্রিকেট খেলা দেখা অথবা তার স্কোর দেখা অথবা রেডিওতে ক্রিকেট খেলা ম্যাচ শোনা যাবে কিনা। সর্বপ্রথম আসি যে ক্রিকেট খেলা যাবে কিনা। এ সম্পর্কে আমরা যদি তাকমিলে ফাতহুল মুলহিমের ভিতরে লক্ষ্য করি, পরিষ্কারভাবে লেখা আছে ওয়ালা হাদাল আসলি ফাল আলআবুল্লাতি ইয়াকসুদু বিহা রিয়াদাতাল আবদান আবিল আজহান জাইজা ওয়াফি নফসিহা মা লাম তাশতামিল আলা মাসিয়াতিন উখরা ওয়া মা লাম ইউআদ্দিল ইনহিমাক ফিহা ইলাল ইখলাল বিওয়াজিবিল ইনসান ফি দীনিহি ওয়া দুনিয়াহু। এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে সমস্ত খেলার মাধ্যমে শরীর চর্চা, শরীরের ফিটনেস অথবা অলসতা দূর করার জন্য খেলা হয়, শরিয়াতের গণ্ডির ভিতরে দায়রার ভিতরে থেকে সেই সমস্ত খেলা শরিয়াতে জায়েজ আছে। সেই জন্য যদি আমরা ক্রিকেট এমনভাবে খেলি যে শরিয়াতের দায়রার ভিতরে থেকে নিজের শরীর চর্চার জন্য, শরীর ফিটনেসের জন্যে, এমনইভাবে অলসতাকে দূর করার জন্য, আর শর্ত হচ্ছে তার ভিতরে যে হাঁটুর নিচে কাপড় যেন থাকে, হাঁটুর উপরে যেন না চলে আসে, সেখানে যেন অর্ধনগ্ন মহিলাদের কোনো ফটো বা সেখানে কোনো মহিলার আকৃতি যেন দেখা না যায়, এবং এই খেলাটা যেন ইংরেজদের মতো সামঞ্জস্যতা না হয়, তাহলে এই ধরনের খেলা শরিয়াতে জায়েজ বলা হয়েছে। এই ধরনের ক্রিকেট খেলা জায়েজ আছে। আর যদি কেউ এমনি খেলাধুলোর জন্যে, এমনি সময় অপচয়ের জন্য খেলা করে, তাহলে শরিয়াতে এই ধরনের ক্রিকেট খেলা জায়েজ নেই। রইল টিভিতে দেখা জায়েজ কিনা, এ সম্পর্কে আমি বলবো টিভিতে দেখা কোনোভাবেই জায়েজ এবং বৈধ নয়। কেননা পরিষ্কারভাবে ফতোয়ায় শামিতে লেখা আছে ও কারিহা কুল্লু লাহবিন আই কুল্লু লাবিন ও আবাসিন ইলা কৌলিহি ওয়াল ইতলাকু শামিলুল লিলফসিল ফি'লি ওয়া ইস্তেমালিহি। যে সমস্ত খেলা খেলাধুলোর কারণে করা হবে, কোনো রকমের শরীর চর্চা তার ভিতরে থাকবে না, শরীর ফিটনেস থাকবে না, অলসতা দূর করা থাকবে না, এই রকম খেলা দেখাও শরিয়াতে জায়েজ নেই। আমরা যে টিভিতে খেলা দেখি, এখানে শরীর চর্চাও কিছু হয় না, শরীর ফিটনেসও কিছু হয় না, এখানে শুধু চোখের গোনা হয়। কেন, যখন খেলা শুরু হয় এই খেলার ভিতরে অর্ধনগ্ন মহিলাদের ফটো ছবি দেখানো হয় এবং একটা করে ওভারের পরে 6টা বল যখন হয়ে যায় তো অ্যাড দেওয়া হয়। এই অ্যাড দেখা মানে সিনেমা দেখার সমতুল্য। নামাজ থেকে গাফিল থাকে মানুষ, দুনিয়া থেকেও গাফিল, দিন থেকেও গাফিল, তার ব্রেন খারাপ হয়ে যায়। এই যে আইপিএলের মরশুম, আইপিএল চলছে, কত কত মুসলমান জওয়ান ছেলেরা তারা মা বাবের মাথার ঘাম পায়ে ফেলা মেহনতের পয়সা হাজার হাজার টাকা এই আইপিএল খেলার ভিতরে তারা নষ্ট করে দিচ্ছে। এখানে তারা জুয়া খেলছে যে এই দল জিতে গেলে আমি 1 লাখ টাকা দেবো, ও বলছে ও যদি হেরে যায় আমি তোকে 1 লাখ টাকা দেবো। এইভাবে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, হাজার হাজার টাকা তারা এই জুয়ার মাধ্যমে, আইপিএলের মাধ্যমে নষ্ট করছে।
সেই জন্য পরিষ্কারভাবে নাজায়েজ, টিভিতে দেখা নাজায়েজ, স্কোর দেখা এবং শোনা সবই কিন্তু নাজায়েজ এবং অবৈধ। রইল দ্বিতীয় প্রশ্ন, বিড়ি খেয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না। এ সম্পর্কে আমরা ইবনে মাজা শরীফের একটি হাদিস লক্ষ্য করলে পরিষ্কারভাবে বুঝতে পারবো। আন জাবিরিন আন্না নাফারান আতাও আন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা মিনহুম রিহাল কারাহিয়া ফাকালা আলাম আকুন নাহাইতুকুম আন আকলি হাযিহি শাজারা ইন্নাল মালাইকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহুল ইনসান। ইবনে মাজা শরীফের হাদিস। একদল মানুষ নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন। আল্লাহর নবী তাদের মুখ থেকে দুর্গন্ধ পেয়েছিলেন। নবী বলছেন, আমি তোমাদেরকে অমুক দুর্গন্ধযুক্ত গাছ খেতে নিষেধ করেছিলাম, সেই শাক খেতে নিষেধ করেছিলাম, তোমরা তবুও সেই দুর্গন্ধযুক্ত শাক খেলে আর মসজিদে নামাজ পড়তে যাচ্ছ। জানো না যে জিনিস থেকে মানুষ কষ্ট পায় ফারিস্তারাও তার থেকে কষ্ট পায়। তাহলে বোঝা গেল যে দুর্গন্ধযুক্ত জিনিস খেয়ে, পেঁয়াজ, কাঁচা রসুন, এমনইভাবে বিড়ি খেয়ে যদি কেউ মসজিদে যায়, ফতোয়ায় স্বামীর ভিতরে লেখা আছে মকরু তাহারিমি হবে, অর্থাৎ হারামের কাছাকাছি। কেন? সে তার পাশের মুসল্লিদের কষ্ট দিচ্ছে এবং মসজিদে জামাতের সঙ্গে যে ফারিস্তারা হাজির উপস্থিত তাদেরও কষ্ট দেওয়া হচ্ছে। সেই জন্য এটা একেবারেই মকরু তাহারিমি, অবৈধ। রইল মদ খেয়ে কতদিন নামাজ পড়া যাবে না প্রশ্ন করেছেন। আমরা সকলেই জানি মদ খাওয়া হারাম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়াল খামারু শব্দ তার পূর্বে এসেছে। তাহলে এখানে 4টে জিনিস হারাম করেছেন, তার মধ্যে প্রথমত মদকে হারাম করেছেন। সেই জন্য মদ খাওয়া বড় গুনাহ। কিন্তু যদি কেউ এই মদ খায় তাহলে সে কতক্ষণ পর্যন্ত নামাজে উপস্থিত হতে পারবে না। কোরআন শরীফের অন্য আয়াতের ভিতরে এসছে, এই মদখোর যারা, নেশাযুক্ত জিনিস যারা খেয়েছে, সেবন করেছে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বিধান নাজিল করে বলেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের কাছে অতক্ষণ পর্যন্ত যেও না যতক্ষণ তোমরা এই ঘোর অবস্থায় থাকবে, মাতাল অবস্থায় থাকবে, নেশা অবস্থায় থাকবে। বোঝা গেল যতক্ষণ না পর্যন্ত নেশা না কাটছে, ঘোর না কাটছে, সে নামাজ পড়তে যেতে পারবে না। 4 নম্বর প্রশ্ন করেছেন এক ভাই যে, শেখ গোসলের পরে সুথল মাখা যাবে কি না। আমরা সকলেই জানি যে সুথল একটা মেডিসিন, তরল মেডিসিন। এটা বডিতে ব্যবহার করা হয় যখন ঘা পাচড়া হয় শরীরে, এটাও ব্যবহার করা হয়। এছাড়া একটা সাদা রঙের লিকুইড, সেটাও গোসলের পরে ব্যবহার করা হয়। এমনইভাবে শীতের সময় অনেক লোশন ব্যবহার করা হয়, বডি লোশন ব্যবহার করা হয়। এগুলো যদি কেউ মেখে নামাজ পড়তে যায় তাহলে কতটা শরিয়ত অনুমতি দিয়েছে। আমি বলবো এই সমস্ত জিনিস, এই সমস্ত লিকুইড, এই সমস্ত বডি লোশন যেগুলো ব্যবহার করা হয়, এগুলো সবই পাক। আর পাক জিনিস শরীরে লাগিয়ে নামাজ পড়তে গেলে কোনো অসুবিধে নেই, এগুলো সবই জায়েজ আছে। আর যদি নাপাক কোনো জিনিস হয়, তার প্রমাণ পাওয়া যায়, প্রোডাক্টে লেখা আছে নাপাক, এই রকম নাপাক জিনিস ইউজ করে নামাজ পড়লে নামাজ হবে না। আশা করি 4টে প্রশ্নের উত্তর আপনারা সকলে হাদিস কোরআন থেকে বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি বোঝার তৌফিক দান করুন। আমরা সকলে দোয়া করি, আল্লাহ আমাদের সুস্থ রাখুন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।